এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব রেস্টুরেন্ট স্টাইলে একদম পারফেক্টভাবে নরম এবং জুসি গরুর মাংসের চাপ। আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর সবার অনেক কাজে আসবে। আর এখন তো সবার ঘরেই মাংস থাকেই। আজকে বিফ চাপটা তৈরি করে দেখাবো আমি খুবই সহজভাবে। তো চলুন রেসিপি শুরু করা যাক। বিফ চাপের জন্য এখানে আমার হাড় ছাড়া গরুর মাংস লাগছে। অবশ্যই চেষ্টা করবেন একদম পাতলা টাইপের মাংসটা নিতে, কারণ এটা দিয়েই কিন্তু বিফ চাপটা তৈরি হয়। আর এটা আমি শিলপাটাতে নিয়ে একটু শিল দিয়ে থেতো করে নিয়েছি। আর এখন আমি মশলা রেডি দিয়ে মেখে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, আদা, রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে হাতের সাহায্যে। আর এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। আমি গুঁড়া মশলার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়া, তারপর মরিচ গুঁড়া, জিরা আর ধনে, সবগুলো একসঙ্গে খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে। এটা যত সুন্দর করে মাখা যাবে এটা কিন্তু ততটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। আর প্যাকেটের মশলাটা হাতের কাছে না থাকলে কিন্তু আপনি এলাচ, দারচিনি শিলপাটায় বেটে অ্যাড করতে পারবেন। আর সব শেষে দিয়ে দিচ্ছি আমি টক দই। টক দইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর হাতের কাছে টক দই না থাকলেও কোনো সমস্যা নেই, পেঁপে বাটা দিলেও চলবে। এখন সবগুলো আমি মাংসগুলো রেডি করে নিয়েছি একটা এয়ারটাইট বক্সে, ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য। আর পরের দিন সকালে আমি ফ্রিজ থেকে এটা বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব ভালো ম্যারিনেট করা হয়েছে। আর খুব এরকম ম্যারিনেট করে রেখে দিলে কিন্তু বিফ চাপটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। আর এদিকে চুলায় ফ্রাই প্যান দিয়ে আমি তেলটা দিয়েছি গরম হওয়ার জন্য। আর ফ্রাই প্যানে তেলটা গরম হতে হতে আমি মাংসে কিছুটা পরিমাণ বেসন অ্যাড করে দিয়েছি। আর বিফ চাপ তৈরি করার সময় কিন্তু অবশ্যই এইটা লাগবেই, বেসন দিয়ে অবশ্যই মেখে নিতে হবে। আর যেভাবে করে বিফ চাপটা রেডি করছি সেমভাবে আপনারা বাসায় যখন তৈরি করবেন চিকেন চাপও তৈরি করতে পারবেন, একই পদ্ধতি। আর এই তো আমার রেডি হয়ে গেছে। এখন আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকেই আছে এই বিফ চাপটা ডুবো তেলে ফ্রাই করে থাকে, কিন্তু আমার কাছে ভালো লাগে না, সেটা একটু শক্ত টাইপের হয়ে যায়। আর এই বিফ চাপটা যখন রান্না করবেন অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে আর শক্ত হয়ে যাবে। আর এই তো রেডি হয়ে গেল। আমার বিফ চাপটা তৈরি করতে কিন্তু আমার মাত্র 20 থেকে 25 মিনিট সময় লেগেছিল, যেহেতু আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এখন কিন্তু আমার রেডি হয়ে গেছে, অন্য একটা সার্ভিং ডিশে আমি তুলে নিচ্ছি। আর এই বিফ চাপটা এত টেস্টি হয়েছিল যে এটা রুটি, পরোটা, লুচি, নান, রুটি যে কোনো কিছুর সাথে খেতে দুর্দান্ত হয়। পোলাওর সাথেও ভালো লাগে। আর যারা পোলাও খেতে পছন্দ করেন না ভাত দিয়ে খেতে পারেন। তবে আমি আজকে টমেটো সস আর বাসায় তৈরি পরোটা দিয়ে সার্ভ করেছিলাম, দুর্দান্ত হয়েছিল। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এখন তো সবার ঘরেই মাংস আছেই, তাই এটা তৈরি করার কোনো ভেজালই হবে না। তাহলে আজকে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।